আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ সিকিউ, পরিমাণগত রসায়ন, এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র, রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল এবং এই কোয়ালিটি একটা প্রশ্ন 25-এও এসেছিল। তো দেখো এখানে বলা আছে যে দুটো কোম্পানি আছে, যে এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি। এই কোম্পানির লোহার আকরিক হচ্ছে 10 গ্রাম, অর্থাৎ এখানে ভেজাল সহকারে লোহাটা আছে 10 গ্রাম, বি কোম্পানিতেও ছিল 10 গ্রাম। এবং আকরিকে H2SO4 অ্যাসিড যোগ করার পর প্রাপ্ত দ্রবণ হচ্ছে 1 লিটার, এখানেও 1 লিটার। এখানে টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ, অর্থাৎ টাইট্রেশন করার সময় যখন আমরা টাইট্রেশন করতেছিলাম তখন এই যে লোহার আকরিকটা যেখানে ছিল, সাপোজ আমাদের লোহার আকরিকটা এমন ছিল 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার, যেহেতু 1 লিটার আছে 1000 মিলিলিটার, এখানে FeSO4 প্লাস সালফারিক অ্যাসিডের দ্রবণ, এটা হচ্ছে আছে। আর গ নম্বরটা আমরা ইতিপূর্বেই করে ফেলেছি। এই কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা, আয়ন ইলেকট্রন পদ্ধতি ফ্রাসের সাথে করতে বলতে লোহা তামা FeSO4 তার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অর্থাৎ এইরকম প্রশ্ন আমার যে আগে তোমরা যদি প্রশ্নগুলো দেখে থাকো তাহলে অবশ্যই সেখানে পেয়ে যাবা। অর্থাৎ এই আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাটা ওখানে করা আছে। তো আমরা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা সমাধান করতেছি। তো আমাদের এখানে বলা আছে যে টাইট্রেশন যে ব্যবহৃত বিকারক, যে বিকারকটা নিচ্ছিলাম আমি, এখানে আমি আরেকটা বিকারক নিচ্ছি। সেই বিকারকের মধ্যে আমার আছে কি যে 4 ml 0.1 m পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এবং বলা হচ্ছে এই যে টাইট্রেশন করতে এই 1000 ml এর মধ্যে আমাদের কত ml হয়ে যায়, 25 ml। তার মানে এই যে 4 লিটার কি 4 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা 25 ml কি হয়, জারিত হয়। কত, 25 ml কে জারিত করা যায় কার, লোহার, অর্থাৎ ফেরাসের 40, যে 1000 ml আছে, অর্থাৎ 1 লিটারটাকে যেটাকে আমরা বলতেছি যে 1000 মিলিলিটার, সেখান থেকে 25 মিলিলিটার শুধু 4 ml এ, অর্থাৎ 4 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা 25 ml ফ্রাসকে কি করা যায়, ফ্রাসের পরিমাণটা বের করা যায়, অর্থাৎ লোহার পরিমাণটা বের করা যায়। তো এখানে আমাদের কাজ করতে হবে, দেখো আমরা কিভাবে করব সমাধানটা। তো আমরা ঘ নম্বর করা শুরু করে দিই। আমাদের গ করা আছে, তো তোমরা গটা হোমওয়ার্ক, অর্থাৎ আগের প্রশ্ন যদি আমার সলভ দেখে থাকো, সিকিউ সমাধান দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা গ নম্বরটা খুব সহজে পেরে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই কোম্পানির লোহা। তো এই কোম্পানিতে আমাদের আছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, তাহলে আমরা আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা করে ফেলবো। KMnO4 প্লাস সালফুরিক অ্যাসিড প্লাস FeSO4, FeSO4। তো আমাদের বিক্রিয়া এর আগে যেমন করে করছে এরকম করে করব। তো এর হচ্ছে ফ্রাসের তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে আমরা এখানে দিব, আর এর তুল্য সংখ্যা হচ্ছে 5, এখানে দিয়ে দিব। তো আমরা লিখতে পারি যে 1 মোল পটাশিয়াম KMnO4 ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি 5 মোল FeSO4। তার মানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা 5 মোল কি করা যায়, ফ্রাস সালফেটকে প্রশমিত করা যায়। তাহলে আমাদের সূত্র কি, SVl/WyMfe2+। তো দেখো সব সময় আমাদের কি পটাশিয়ামের জারকের কি নিতে হয়, জারকের আয়তন নিয়ে কাজ করতে হয়। যদিও এইদিকে আরো মান আছে, এগুলা কিন্তু নিয়ে আমরা কখনোই কাজ করবো না। সবসময় কাজ করব যে দ্রবণটার ঘনমাত্রা দেওয়া থাকবে, যার মাধ্যমে আমরা অন্য একটা টাইট্রেশন করব, সেইটা নিয়ে কাজ করতে হবে। তো দেখো এস এর মানটা কত, এখানে 0.1 মোলার, ভিটা কত
আমাদের 4 ml, তাহলে এখানে আমাদের 4 মিলিলিটার আছে, এটাকে আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে, লিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে লিটার করতে গেলে মিলিলিটারকে 1000 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 4 ভাগ 1000 করলে 0.004 গুণন, এখানে একটা তুল্য সংখ্যা আছে, কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে তুল্য সংখ্যা, সেই তুল্য সংখ্যাটা আমাদের দিয়ে দিতে হবে, ইকুয়াল টু ডাব্লিউর পরিমাণ আমরা বের করব, এম হচ্ছে কত, 56, Fe2+, তো ডাব্লিউ ইকুয়ালস টু 0.1 গুণন 0.004 গুণন 5 গুণন 56 গ্রাম Fe2+। তো আমরা ক্যালকুলেশন করলে 0.1 গুণন 0.004 গুণন 5 গুণন 56, আমাদের আসা হচ্ছে 0.112 গ্রাম Fe2+। তো দেখো এখানে কথা আছে হচ্ছে কি, এখানকার যে কথাটা, সেটা মূল কথাটা হচ্ছে আমাদের, দেখো এটা কত ml এর জন্য আমরা পাইলাম, এই যে 4 ml দ্বারা, তার মানে এই পরিমাণ আয়তন দ্বারা আমরা 25 ml কে কি করতে পারি, এই যে 1 লিটার বা 1000 ml, তার মানে 4 ml দ্বারা 25 ml কে কি করা যায়, জারিত করা যায়। তাহলে এই পাত্রের মধ্যে এখনো কত থাকে, 25 যদি যায়, তাহলে 1000 থেকে 25 গেছে, এখনো 975 গ্রাম কিন্তু আছে। তাহলে আমরা এই যে 25 ml এর জন্য এটা পাইলাম না, দেখো তো 25 ml এর জন্য আমরা পাই কত, এই পরিমাণটা পাই হচ্ছে 25 ml এর জন্য আমাদের কত ml লাগবে, 1000, কত, 1000 এর জন্য আমাদের এটার কাজ করতে হবে। তাহলে আমরা 25 ml এর জন্য কি পাইলাম, যে এখানে যে মানটা দেওয়া আছে, যে 1000 ml এর মধ্যে আমাদের 25 ml টাইট্রেশনে ব্যবহার, যে 4 ml দ্বারা 25 ml পাওয়া গেছে। তাহলে আমরা লিখতে পারি 25 ml Fe 25 ml এ আছে কত, 0.112 গ্রাম Fe2+। 25 ml আছে কত, এত, একে কত, তাহলে 25, অতএব কত ml, দেখো 1 লিটার অর্থাৎ 1000, তার মধ্যে এই 1 লিটারের মধ্যে তো 25 ml কাজ হয়েছে, তাহলে আরো কতটুকু কাজ বাকি আছে, 975 একটা আছে, তাহলে এত ml আছে, তাহলে দেখো তো 0.112 গুণন 1000 ভাগ হচ্ছে 25, তাহলে 4.48 গ্রাম Fe2+, এইটা আমরা পাইলাম। তাহলে বিশুদ্ধ লোহার পরিমাণ অর্থাৎ শতকরা, বিশুদ্ধ লোহার পরিমাণ, তাহলে বিশুদ্ধ লোহার পরিমাণটা কি, দেখো এখানে মোট বিশুদ্ধটা কতটুকু, 4.48, মোট লোহা কত, 10 গ্রাম, ধরুন 100%, তাহলে আমরা তাহলে 44 পয়েন্ট, এটা আমরা পাইলাম 44.8%, 44.8% আমরা কি পেলাম, বিশুদ্ধ লোহা পাইলাম আমরা এ কোম্পানির ক্ষেত্রে, এটা এ কোম্পানি,
এখন আমাদের যে আরো একটা কোম্পানি আছে সেই কোম্পানিটার লোহাটা দেখতে হবে আসলে বিশুদ্ধতার দিক দিয়ে কে কতটুকু এগিয়ে আছে। যে লোহাটা বিশুদ্ধতার দিকে এগিয়ে থাকবে সেই লোহাই আমরা ব্যবহার করব। এটা 44.8%, ওটা যদি 50 হয় তাহলে আর বিশুদ্ধতা বেশি, তাহলে আমাদের ভালো লোহাই তো কিনতে হবে। তাহলে এটা আমরা এই দিকে সমাধান করি আমাদের বি এর ক্ষেত্রে। তাহলে বি এর ক্ষেত্রে সেম, তাহলে আমাদের এখানে ফ্রাজের সাথে কার পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া করবে, তাহলে বি কোম্পানি বি এর ক্ষেত্রে আমরা করি তাহলে এটা K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস FeSO4। তাহলে আমাদের এখানে দেখো 6টা এখানে যাবে, এক তুল্য সংখ্যা 6 আর এখানে 1, তাহলে আমরা লিখতে পারি 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট 6 মোল FeSO4। 1 মোল K2Cr2O7 সমান 6 মোল। তাহলে আমরা এটা করে লিখব কি SVL ইকুয়াল টু W বাই M Fe2 প্লাস। তার এর এসটা কত দেখো তো, এর হচ্ছে আমাদের ঘনমাত্রাটা হচ্ছে 0.02 গুণন লিটার আছে কত 12 মিলিলিটার আছে এখানে। তাহলে 12 ভাগ 1000 করলে আমাদের আসে 0.012। এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, এখানে 6 বসাই দিলাম। WM হচ্ছে কত 56, Fe2 প্লাস। তো ডাব্লিউটা আমরা বের করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 0.02 গুণন 0.012 গুণন 6 গুণন 56 এত গ্রাম Fe2 প্লাস। আমাদের যে ক্যালকুলেশন করে তাহলে এখানে চলে আসে যে 0.008 গ্রাম Fe2 প্লাস। তাহলে এটা আমরা কত পেলাম 12 ml ছাড়া 25 ml এর জন্য। এখনো আছে কত 975 টা বের করতে হবে। তাহলে 25 ml এ আছে কতটুকু 0.08 গ্রাম Fe2 প্লাস। 25 গ্রাম এটা আছে 25 ml। একে কত একে আছে তাহলে 0.08 যে 25 অতএব 1 লিটার সমান সমান কত 1000। তাহলে আমরা পাই কত 0.08 গুণন 1000 ভাগ হচ্ছে 25। আমাদের এখানে কত আসে তাইলে গুণন 1000 ভাগ 25, তাহলে 3.23 গ্রাম Fe2 প্লাস। তাহলে বিশুদ্ধতার পরিমাণ আমরা যেটা ক্যালকুলেশন করে বের করি ওটা হচ্ছে আমাদের বিশুদ্ধতার পরিমাণ। বিশুদ্ধতার পরিমাণ আমাদের কত আসে বিশুদ্ধ হচ্ছে 3.23, নিচে হচ্ছে কত মোট হচ্ছে 10 গ্রাম আর এখানে 100 গুণন 100 ভাগ 10, 32.26%। তাহলে দেখো আমাদের এই কোম্পানির লোহাটা হচ্ছে 44.8 আর এটা হচ্ছে আমাদের 32.2। তাহলে আমরা লিখতে পারি না যে এই কোম্পানির আয়রন উৎপাদন বেশি লাভজনক। এই কোম্পানির আয়রন উৎপাদন বেশি লাভজনক। তাহলে দেখো আমাদের এই কোম্পানিটা যদি আমরা লোহা ব্যবহার করি সেটা আমাদের ক্ষেত্রে বেশি লাভজনক হবে। কারণটা কি
যে এখানে আমাদের শতকরা মানটা যে আমাদের যে বিশুদ্ধতার পরিমাণ এটা হচ্ছে 44%, ওটার বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 32%। অবশ্যই আমরা খারাপ লোহা ব্যবহার করব না, যেটা পার্সেন্টেজ শতকরায় যেটা বেশি হবে সেটা আমরা ব্যবহার করব। তার মানে এই লোহাটা আমরা ব্যবহার করবো। তার মানে এই লোহাটাতে ভেজালের পরিমাণটা কম আছে, এই লোহাটাতে আমাদের ভেজালের পরিমাণ বেশি, অর্থাৎ দুর্নীতি বেশি হচ্ছে ওখানে, আর এটাতে দুর্নীতি কম হচ্ছে। তার মানে দুর্নীতি যেখানে কম হবে সেইখান থেকে আমাদের মাল ক্রয় করতে হবে। তো এইটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন আমাদের হতে পারে।